সাধারণত বাড়িতে পোষা প্রাণী হিসাবে কুকুর এবং বিড়ালকে পালন করা হয়। তবে কিছু মানুষ ভুলবশত হোক বা সাহস দেখিয়ে বাড়িতে এমন কিছু বিপজ্জনক প্রাণী পালন করে যাদেরকে বাড়িতে রাখাটা খুবই বিপজ্জনক। এই সমস্ত ঘাতক জীবজন্তুগুলোকে বাড়িতে পালন করার পর সেই সকল মানুষের সঙ্গে কি ঘটনা ঘটে তা আজকের ভিডিওতে বিস্তারিত জানবেন। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, পিটবুলের আক্রমণ। এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র 22 বছর। তার কেরিয়ার শুরু হওয়ার আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার বাড়ির একটা পোষা কুকুরের জন্য মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যায়। এই মেয়েটি তার বাড়িতে কুকুর পুষতে খুব ভালোবাসতেন, আর একটি কুকুরকে ভালোবাসা দেওয়ার কারণে সেই কুকুরটি সর্বদা এই মেয়েটির সঙ্গেই থাকতো। তবে একদিন তার বাড়িতে একটা নতুন পিটবুল প্রজাতির কুকুর আসে। এই মেয়েটির সঙ্গে পিটবুল প্রজাতির কুকুরটির কোনো রকম আলাপ আলোচনা কিংবা পরিচয় ছিল না। অন্যান্য কুকুরদের ঠিক যেভাবে সে আদর করে, এই পিটবুল জাতের কুকুরটিও সে আদরের জন্য এগিয়ে আসে। তারপর সে পিটবুল জাতের কুকুরটিকেও আদর করার জন্য সে এগিয়ে আসে। তারপর কুকুরটি প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায় এবং হঠাৎ করে মেয়েটির ঠোঁট কামড়ে ধরে। সেই সাথে তার হাতের মধ্যে একবারে কামড়ে দেয়। পিটবুল কামড়ানোর পর মেয়েটির ঠোঁটের কী অবস্থা হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। একটা অবুঝ পশু কীভাবে একটা মেয়ের পুরো জীবন নষ্ট করে দিতে পারে তার একটা জলজান্ত উদাহরণ এই মেয়েটি। সে তার ঠোঁটের অপারেশন করিয়েছে এবং এখন পর্যন্ত 3বারের বেশি তার সার্জারি হয়ে গিয়েছে। তবে এটা সম্পূর্ণ ঠিক হতে অনেকটা সময় লেগে যাবে। নাম্বার 2, র্যাম্বো। র্যাম্বো হলো একটা পোষা কুমির বা অ্যালিগেটর। এই মহিলাটা শখের বশে তার বাড়িতে একটা পোষা কুমির পালন করেছিলেন। মানুষের যে কত রকম শখ রয়েছে বাপরে বাপ। এই মহিলাটি একটা ইন্টারভিউতে জানান এই অ্যালিগেটরটি সর্বপ্রথম সে নদীর ধারে পেয়েছিল। তারপর এটিকে সে রেস্কিউ করে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে এখন পর্যন্ত মেরি এই অ্যালিগেটরটিকে পালন করে আসছে। এটিকে তার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বারের মতো রেখে দিয়েছে। প্রত্যেক দিন তাকে নানা রকম ট্রেনিং দেন, খাবার খেতে দেন, আর মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতেও যান। এই কুমিরটির নাম রাখা হয়েছে র্যাম্বো। 15 বছর পালন করার পর বর্তমানে তার দৈর্ঘ্য হয়েছে 5 ফুট। শেষ পর্যন্ত একদিন ইউএসের বন্য বিভাগের কর্মকর্তারা এই কুমিরটিকে নিতে আসেন। তবে ভালোবাসার এই প্রিয় কুমিরটির জন্য মেরি কোর্ট কেস পর্যন্ত লড়ে যান। অবশেষে মেরি কোর্ট কেস লড়ার পর জিতে যান এবং কুমিরটি তার কাছেই ফেরত পান। তবে আগামী দিনে যদি মেরির সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে এই দুর্ঘটনার দায়িত্ব মেরিকেই নিতে হবে। নাম্বার 3, 90 কেজির পাইথন ও ছোট্ট শিশু। বন্ধুরা, আপনি কি কোনোভাবে ভাবতে পারছেন কোনো মানুষ তার বাড়িতে বিশাল বড় 90 কেজি ওজনের সাপকে পালন করতে পারে? কলম্বিয়াতে বসবাসকারী এক ফ্যামিলি তার বাড়ির পেছনে একটা চাষের জমি থেকে একটি পাইথন সাপ পায়। সাপটা দেখতেও খুব একটা সুন্দর ছিল তা কিন্তু নয়। তারপর এই ফ্যামিলির সদস্যরা পাইথন সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেনি, বরং সাপটিকে বাড়িতে নিয়ে আসেন। আর আপনাদেরকে জানিয়ে দিই, কলম্বিয়া, ফ্লোরিডার মতন জায়গাগুলোতে, বিশেষ করে আমেরিকার এই সমস্ত জায়গাগুলোতে সাপ পালন করা একটা নর্মাল ব্যাপার। কিন্তু তারপরও 90 কেজি ওজনের এই সাপ ভাবা যায়? আপনাদের জানানোর উদ্দেশ্যে বলে রাখি, এটা কোনো সাধারণ পাইথন সাপ ছিল না। এটা ছিল একটা বার্মিজ পাইথন সাপ, যার ওজন 90 কেজির বেশি হয়ে যায়। সর্বপ্রথম এই পাইথন সাপটিকে যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন এটি ছিল খুবই ছোট। বাড়িতে নিয়ে আসার পর সাপটিকে প্রতিদিন খাবার দেওয়া হতো, তার ঠিকমতো দেখাশোনা করা হতো। আর এই বাড়ির একটা বাচ্চা সাপের সঙ্গে বড় হতে শুরু করে। বাচ্চাটি প্রতিদিন সাপটির সঙ্গে খেলা করত এবং তার সঙ্গে ঘুমিয়ে পড়ত। আবার মাঝে মাঝে সাপটিকে নিয়ে বাইরে ঘুরে বেড়াতো। এত কিছুর পরও পাইথন সাপটি বাচ্চাটির কোনো ক্ষতি করে না, বরং সেও বাচ্চাটির সঙ্গে থাকতে পছন্দ করত। এখন হয়তো আপনার মাথায় চিন্তা আসতে পারে যে কোনো ফ্যামিলি কিভাবে তার বাড়ির ছোট বাচ্চাটিকে এই সাপের কাছে রেখে আসতে পারে। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই ফ্যামিলির কোনো সদস্য বাচ্চাটিকে সাপটির থেকে আলাদা করে না, বরং বাচ্চাটি দিনের বেশিরভাগ সময় সাপটির সঙ্গে থাকে। বন্ধুরা, পাইথন সাপ যে কতটা ডেঞ্জারাস সেই সম্পর্কে হয়তো আপনাকে বেশি করে বলতে হবে না। এরা যখন কাউকে শিকার করে তখন সর্বপ্রথম তাকে পেঁচিয়ে হাড়গোড় ভেঙে দেয়, তারপর তাকে আস্ত গিলে ফেলে।
অথচ এই সাপটির আকার আয়তন বড় হওয়ার পরেও 7 বছরে এই বাচ্চার কোনো ক্ষতি করেনি। নাম্বার 4, পোষা হায়না। বন্ধুরা, একটি হায়নাকে পালন করে বাড়িতে রাখাটা খুব কঠিন কাজ, কারণ পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস প্রাণীদের মধ্যে হায়না উঠে আসে। আর এরা এতটাই ভয়ঙ্কর প্রাণী যে কোনো মানুষকে যদি সে কামড়ায় সেখান থেকে মাংস তুলে নেবে। আর এতটা ভয়ঙ্কর প্রাণীকে বাড়িতে পালন করতে কেই বা চাইবে? তবে আমাদের মধ্যে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আফ্রিকাতে বসবাস করা জ্যাক নামের এই ব্যক্তি একটা হায়নার বাচ্চাকে জঙ্গল থেকে তুলে নিয়ে আসে। আরে ভাই, আমাদের দেশ ভারত বা বাংলাদেশেও দেখতে পাওয়া গিয়েছে যে মাঠে তারা ছোট শিয়ালের বাচ্চা পেয়েছে এবং সেটাকে বাড়িতে নিয়ে এসে পোষ বানাচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা হায়না, যেটা ভয়ঙ্কর মানুষকে হায়না। জঙ্গল থেকে এই বাচ্চা হায়নাকে তুলে নিয়ে আসেন তিনি, আর নিজের কাছে রেখে পালন করতে শুরু করেন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর হায়না আর জ্যাকের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে এই হায়না ঘাতক হয়ে ওঠে এবং কিছুদিন পর জ্যাক এবং হায়নার মধ্যে খুব ভালো সম্পর্ক থেকে যায়। তবে জ্যাক এই হায়নাটিকে খুব বেশি দিন তার কাছে রাখতে পারেনি, শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে হয়েছে। আর এর কারণ হলো, যদি কখনো কোনো মানুষ এই হায়নাটির গায়ে হাত দিত তখন তাকে সে কামড়ে দিত। আর এই কারণে তার উপর কোর্ট কেস হয়ে যায় এবং প্রাণী সংরক্ষণ কেন্দ্র এই প্রাণীটিকে নিয়ে যায়। নাম্বার 5, ইগুয়ানা। ইগুয়ানা বা হানিবাজার দেখতে যতটা ভয়ঙ্কর তার থেকে বেশি ভয়ঙ্কর এদের হাবভাব। বেশিরভাগ মানুষ এগুলো দেখে ভয় পেয়ে যান। এদেরকে প্রথমবার সামনে থেকে দেখলেও আপনিও ভয় পেয়ে যাবেন। অনেকেই মনে করেন এরা বিষাক্ত হয়ে থাকে, কিন্তু এরা হুট করে কারোর প্রতি আক্রমণ করে না বা কাউকে কামড়ে দেয় না। যদি কোনো সময় তারা এমনটা উপলব্ধি করে যে কেউ আক্রমণ করতে আসছে বা তাদের ক্ষতি করতে আসছে, শুধুমাত্র তখনই কাউকে আক্রমণ করবে। বাইরেকার দেশগুলোতে অনেক বাড়িতে এগুলো দেখতে পাওয়া যায়। তবে এই প্রাণী থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আমাদের জন্য ভালো। নাম্বার 6, পালন করা হাতি। যদি আপনি ভারতের দক্ষিণ দিকে যান তাহলে অনেক বাড়িতেই হাতি পেয়ে যাবেন। কিছু জায়গায় মন্দিরে কাজের জন্য হাতিকে পালন করা হয়, তবে হয়তো আপনি কখনো দেখেননি কেউ ঘরের মধ্যে হাতি পালন করছে। রক্সি নামের একজন মহিলা নদীর স্রোতের সঙ্গে ভেসে যাওয়ার সময় এই হাতির বাচ্চাটিকে রেস্কিউ করেন। তারপর তিনি হাতিটিকে তার বাড়িতে নিয়ে আসেন এবং তার দেখাশোনা শুরু করেন। মেয়েটি তার বেশিরভাগ ফ্রি টাইমগুলোতে হাতির সঙ্গে খেলা করে এবং তাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। এত কিছু ছাড়াও এই বেবি হাতিটি ঘরের যে কোনো প্রান্তে যেতে পারে, তার জন্য সব কিছু ছাড় দেওয়া আছে। কিছু সময় দেখতে পাওয়া যায় এই বাচ্চা হাতিটি ঘরের ভিতর ঢুকে ভাঙচুর করছে, অধিকাংশ সময় রান্নাঘরে গিয়ে বাসন ভেঙে থাকে। তবে এত অন্যায় করার পরও মহিলাটা এই বাচ্চা হাতিটিকে কিছু বলে না, বরং তাকে আদর করে এবং ভালোবাসা দেন। নাম্বার 7, হানিবাজার। আপনাদেরকে জানিয়ে রাখি, হানিবাজার প্রজাতির এই প্রাণীটি খুবই দুর্ধর্ষ হয়ে থাকে। যদি কখনো কোনো সাপ এদেরকে কামড় দেয় তারপরে এই হানিবাজার বা বিজির কিছু হয় না। এরা নিজেরা সাপকে কামড়ে মেরে ফেলতে পারে। আর এদের প্রধান শিকারের মধ্যে রয়েছে সাপ। তবে এদের সবচাইতে বেশি পছন্দের খাবার হলো মধু। এই বাড়ির কর্তা তার বইয়ের জন্মদিনে বাজার থেকে গিফট দিয়েছিলেন এই হানিবাজার। তারপর থেকে শুরু করে এখন পর্যন্ত এই হানিবাজারটি কোনো ফ্যামিলি মেম্বারের মতন তার বাড়িতে রয়ে গেছে। সাধারণত হানিবাজার খুবই ভয়ঙ্কর প্রাণী, কিন্তু এই বাড়ির সদস্যের কোনো ক্ষতি করে না, বরং সে সকলের সঙ্গে বন্ধুত্বের মতন রয়ে যায়। নাম্বার 8, পোষা চিতাবাঘ। বন্ধুরা, বাইরেকার কান্ট্রিতে অনেক মানুষ এই চিতাবাঘকে বাড়িতে পোষা কুকুরের মতো রেখে দেয়। আপনারা হয়তো দেখে থাকবেন, সৌদি আরবের শেখ বা দুবাইয়ের শেখ বড় বড় মানুষগুলো এই চিতাবাঘ অনেক বেশি পছন্দ করে, এমনকি তারা বাঘ সিংহ পর্যন্ত পালন করে থাকে। কিন্তু এই ঘাতক প্রাণীটি যতই পোষা হোক না কেন, কোনো ফ্যামিলি তার বাচ্চাকে এই শিকারী পশুটির কাছে পাঠায় না। তবে সাউথ আফ্রিকায় এমন কিছু ফ্যামিলি রয়েছে যাদের বাড়ির প্রত্যেকটি বাচ্চা যখন খুশি তখন চিতাবাঘের সঙ্গে খেলা করতে পারে। এই ফ্যামিলির সদস্যরা চিতাবাঘগুলির উপর বিশ্বাস করে, কারণ এই চিতাবাঘগুলি কারোর ওপর হুট করে আক্রমণ করে না। এদেরকে ছোট থেকে খুবই ভালো ট্রেনিং দেওয়া হয়। এই ফ্যামিলির সদস্যরা যখন কোথাও ঘুরতে যায় তখন এই চিতাবাঘগুলোকে সঙ্গে করে নিয়ে যায়।